3 গুণ সম্পন্ন পুরুষকে বিয়ে করতে চান তানিয়া বৃষ্টি। এই সময় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ অভিনেত্রী তানিয়া বৃষ্টি ঢাকায় সিনেমায় নিয়মিত হতে চেয়েছিলেন। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। পছন্দমতো চরিত্র না পাওয়ায় বড় পর্দায় নিয়মিত হতে পারেননি। তবে টেলিভিশন নাটকে তার চাহিদা রয়েছে। মুন্সিগঞ্জে জন্ম নেওয়া এই অভিনেত্রী 2 বোনের মধ্যে ছোট। বাবা প্রবাসে থাকেন, মা আর বড় বোনের সঙ্গে থাকেন উত্তরায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে মার্কেটিংয়ে গ্র্যাজুয়েশন করেছেন। 2012 সালে ভিট চ্যানেল আই টপ মডেল দ্বিতীয় রানার আপের মধ্য দিয়ে শোবিজ জগতে পা রাখেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, গত ঈদে তার অভিনীত ডজন খানেক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। হাতে রয়েছে বেশ কিছু একক নাটকের কাজ। তিনি জানালেন, দেশের চলমান সংকট ও অস্থিরতার কারণে গত প্রায় 15 দিনই বাসায় কাটিয়েছেন। সম্প্রতি কাজে ফিরছেন জানিয়ে তানিয়া বলেন, বেশ কয়েকটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। শুটিং শুরু হয়েছে ইমরান হাওলাদার পরিচালিত একক নাটকে। নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি, তবে তানিয়ার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। তানিয়া জানান, আগস্টের 13 তারিখে আরেকটি নাটকের শুটিংয়ের জন্য সাউথ কোরিয়া যাচ্ছেন। হাসান রেজাউলের পরিচালনায় নাটকটিতে তানিয়ার কো আর্টিস্ট ইয়াস রোহান। তারপর অন্য একটি নাটকের শুটিংয়ে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। ওই নাটকে তার বিপরীতে অভিনয় করবেন নিলয় আলমগীর। এছাড়া চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাম চূড়ান্ত না হওয়া অপর একটি নাটকে অভিনয় করবেন তানিয়া। নাটকটিতে আরও রয়েছেন জুনায়েদ বুগদাদি, সাদেইয়া ইসলাম মৌসহ অনেকে। নাটকে অভিনয় নিয়ে তানিয়া বলেন, এখন কিন্তু যে কোনো নাটকে কাজ করার আগে গল্পটা ভালো হওয়া জরুরি মনে করি, কারণ দর্শক গল্পটাই আগে খুঁজেন, এরপর চরিত্রে নিজের অভিনয় করার সুযোগটা কেমন তাও ভেবে দেখি। অফ ট্র্যাকের নাটকে চ্যালেঞ্জিং চরিত্র তার পছন্দ জানিয়ে তানিয়া বলেন, অফ ট্র্যাকের গল্পে আমার প্রথম কাজ ছিল মোশাররফ করিমের সঙ্গে। জাকিউল ইসলাম রিপন পরিচালিত পিনিকেই জেনেক নাটকটিতে দর্শকের দারুণ সাড়া পেয়েছিলাম। তারপর থেকেই ডিরেক্টর আমাকে অফ ট্র্যাকের ক্যারেক্টার ভাবতে শুরু করেন। এরপর আমি মোশাররফ করিমের সাথে এরকম বেশ কিছু নাটকে অভিনয় করেছি। বরাবরই নাটকের ছোট পর্দা থেকে সিনেমার বড় পর্দার প্রতি আগ্রহ ছিল তার। কেরিয়ারের শুরুতে সুযোগ পেয়ে যান আকরাম খানের ঘাসফুল ছবিতে। এরপর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও নিয়মিত হননি বড় পর্দায়। বড় পর্দায় ফেরা নিয়ে তিনি বলেন, বড় পর্দার প্রতিষ্ঠিত নায়িকা হওয়ার ইচ্ছা থাকলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। নাটকের ব্যস্ততা সিনেমা নিয়ে এখন আর ভাবতে নেই। তবে ভালো প্রস্তাব পেলে বেটে বলে মিললে হয়তো ফেরা হবে সিনেমায়। পছন্দের নায়ককে জানতে চাইলে মিষ্টি হেসে তানিয়া বলেন, যে কোনো একজনের নাম দেওয়াটা ডিফিকাল্ট, তবে কো আর্টিস্টের জায়গা থেকে বন্ডিং বা সাপোর্টের কথা বললে খুব বেশি ফ্রেন্ডলি নিলয় আলমগীর। দ্বিতীয় যদি বলি, শুধু কো অ্যাক্টর হিসেবে নয়, একজন অ্যাডভাইজার বা একজন গাইড হিসেবে বলেন, আর শিক্ষক বলেন, পছন্দের হলেন মোশাররফ করিম। তার কাছ থেকে প্রতি মুহূর্তে শেখা যায়। আর যদি জুটি হিসেবে বলেন, যেটা মানুষ খুবই পছন্দ করছে, তাছাড়া আমার সঙ্গে তুইতাকের ফ্রেন্ডশিপটা আছে যার, সে হলো আরশ খান, যোগ করেন তানিয়া। আইডল হিসেবে কাকে মানেন বলে জানতে চাইলে তানিয়ার স্পষ্ট জবাব, জয়া আহসান। তিনি বলেন, জয়া আপুর অভিনয় আমার খুব ভালো লাগে, এত ন্যাচারাল অভিনয় করেন তিনি, আমি তাকে অ্যাডমিয়ার করি। শিগগিরই বিয়ে করছেন কিনা জানতে চাইলে তানিয়া জানান, আপাতত মাথায় এইটা নাই, এখন নিজের কাজগুলোকেই বেশি ফোকাস করছি, কয়েক বছর যাক তারপর ভাববো। কেমন মানুষ কি বিয়ে করতে চান জানতে চাইলে তানিয়া বলেন, দেখতে কেমন বা সম্পদশালী কিনা এটা কোনো ম্যাটার করে না, যাকে বিয়ে করব তাকে ব্যক্তিত্ববান, সচ্চরিত্রের অধিকারী এবং অবশ্যই শিক্ষিত হতে হবে। তিনি আরও বলেন, এই 3টা জিনিস থাকলেই সফল এবং সুখী হওয়া সম্ভব। এমন পুরুষের হাত ধরে প্রাউড ফিল করা যায়।